তোমরা যেও না, বুঝেছো? আসি। হ্যাঁ হ্যাঁ মা, তোমার পাটি সাপটা একটু দেখিয়ে দাও। বাবা নারকেল করছে, এটা হবে মা সরু চালি পিঠে, তাই তো? নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি আমার শ্বশুরবাড়ি থেকেই। এই যে এই বারান্দাটায় এলে মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। সুন্দর সকালটা শুরু করি এই বারান্দা থেকে। এই যে লোকের আসা যাওয়া, গাড়ি ঘোড়ার আওয়াজটা, ব্যাস শুনলেই মোটামুটি একটা আলাদা এনার্জি চলে আসে। ও আজকে ব্লগটা শুরু করার আগে সকলকে কিন্তু আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এই যে আপনারা যে অজস্র ভালো ভালো কমেন্ট করেছেন, সকালবেলা ঘুম থেকে উঠে যদি এত ভালো ভালো কমেন্ট পড়া যায়, ব্যাস দিনটা তো এমনিই ভালো হয়ে যায়। আপনারা কিন্তু অনেকেই জিজ্ঞেস করেছেন আমার শ্বশুরবাড়ি কোথায় বা কলকাতার কোন জায়গা। আচ্ছা, সেই হিসেবে আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি এই ক্ষেত্রে বলে রাখি, আমরা মেদিনীপুরের মানুষ। মানে আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি দূরত্বটা মাত্রই 1 ঘন্টা বা 45 মিনিটের মতো। হ্যাঁ, কাছাকাছি আমরা সবাই থাকি, তাই জন্য যাতায়াত করতে খুব একটা আমাদের অসুবিধা হয় না। আমার শ্বশুর বাড়ি বা বাগান বাড়ি যে আপনাদের এত পছন্দ হয়েছে, শ্বশুরমশাই শাশুড়ি মাকে বলে কিন্তু খুব খুব খুশি হবেন। যাকে আপনাদের এই সুন্দর সুন্দর কথাগুলো মনের কণায় তোলা হয়ে থাকবে। এই যে আজকে যাব বাবার বাড়ি, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। ওই যে বাবা মাকে যে কতদিন পর দেখবো, তবে বাবা মাকে এবারে নয়, ছোট বোনটাকেও এবারে দেশে একসাথে পাবো। মোটামুটি রেডি হয়ে গেছি। শাশুড়ি মা এখন বাচ্চাগুলোর সাথে সময় কাটাতেই ব্যস্ত। এই তো এক্ষুনি ঘুমা, অনেকক্ষণ জেগেছিল, অনেকক্ষণ জেগেছিল। অনেকক্ষণ জেগেছিল, আজকে বেশিক্ষণ ঘুমায়নি আজকে সারা রাত। আর বলুন, আর একজনের খুব দুঃখ, তার পাপা যাবে না। আর পাপা যাবে রে, পাপা কাজটা করে নি। আপনাদের মনের মধ্যে প্রশ্ন নিশ্চয়ই আসবে যে অনিন্দবাবু কেন আমার সাথে বাবার বাড়ি যাচ্ছে না। ওই যে এই আমরা বিদেশিনীরা যখন এই দেশে আসি, হাজার রকম মাথায় কাজ নিয়ে আসি, জানেন? আজকের একটা ব্যাংকের কাজ পড়ে গেছে, ডেটটা আজকেই পড়েছে, যেতে তাকে হবেই। আমি বলেছি কোনো ব্যাপার নয়, ভাই তো আসছে, আমাদেরকে ভালো মতো নিয়ে চলে যাবে। তখন ওই ব্যাংকের কাজটা হয়ে গেলে ওর বাবা আরামসে বাসে চলে যাবে। বাচ্চাগুলোকে নিয়ে এখন বাসে যাতায়াত করা খুব কষ্ট, জানেন? ব্যাগ তো আছেই আছে, তারপরে ছোট বাচ্চা, কোথায় পলিউশন লেগে যাবে, ধোঁয়া বাতাস, এই সব থেকে ছেলেটাকে দূরে রাখার জন্যই ভাইটা এসেছে, আমাদেরকে নিয়ে যাবে। তবে শ্বশুরমশাই কিন্তু বারংবার ওর বাবাকে বলছে, শুভু তুই চলে যা, ও দেখে বরং ভালো করে ছেড়ে তুই চলে যা। আমি বললাম সেই আবার একবেলার জন্য যাবে, আবার বিকেলবেলা আসবে, কি দরকার? তুমি বরং একেবারে কাজটা সেরে এসো, বরং সময় কাটাতে পারবে। ব্যাস মোটামুটি সবার সাথে একটু কথা টথা বলে টুকটাক একটু ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাব। যাচ্ছি মা বাবার কাছে, বহুদিন পর বাবা মাকে দেখবো, সেটা একটা আলাদা এক্সাইটমেন্ট হচ্ছে, খুব ভালো লাগছে। আর মনটাও খারাপ লাগছে, এখানে সবাইকে আবার ছেড়ে যাব বলতে। বাচ্চাটাকে তো সবাই খুব মিস করে, যতই হোক ঠাকুমা দাদু, তারা খুব মন খারাপ করছে। কিন্তু যেতে হবে বলতে এরকম ভাবেই প্ল্যান করতে হচ্ছে। আর অনিন্দ যাচ্ছে না এখন এই মুহূর্তে, কারণ অনিন্দকে হচ্ছে যে ব্যাংকের কাজটা করতেই হবে। আর আমি 2 দিন থেকে যেতে পারতাম, চলে যাচ্ছি কারণ আমার ভাই হচ্ছে যে আমার অফিসের জন্য কলকাতা চলে যাবে। তো এখন না আমি মিমোকে নিয়ে বাসে যাতায়াত করতে পারবো না, কারণ এই জামস বলুন, পলিউশন বলুন, ওর লাগলে খুব ছোট, তো আমি ওই রিস্ক একদম নেবই না। এটা আমি মেন্টালি রেডি হয়ে আমি এখানে এসেছিলাম। তাই আমি ভাইয়ের জন্যই, মানে ভাইয়ের উপরই পুরোপুরি ডিপেন্ডেন্ট। তো ও আমাদেরকে গাড়ি করে আজকে দিয়ে আসবে, আর ও মনে হয় কাল বা পরশু দিন দিকে কলকাতা বেরিয়ে যাবে। আর অনিন্দ চলে আসবে বাসে করে আমার বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। তো আমরা এখন বেরোবো। ভাই হচ্ছে ব্যাগগুলো সব রাখতে গেছে, ওই যে ঠাকুমা একটু লাগিয়ে দিল, লাগিয়েছো তুলসী মঞ্চের মাটি, ঠিক বলেছো। এটা আমি বলতে যাচ্ছিলাম, তুলসী মঞ্চের মাটিটা দিলে নাকি ভালো হয় বলে। দাও, দিয়ে দাও। যতই হোক মায়েদের নিয়মগুলো আমিও কিন্তু মনে মনে খুব মানি। ওই যে যাওয়ার সময় একটু সামান্য নখ কেটে দেওয়া বা তুলসী মঞ্চের ওই মাটিটা মাথায় দেওয়া, এইগুলো তো স্বাভাবিক। আমি বলেছি তোমার যা যা নিয়ম তুমি সব করে দাও, ছোট বাচ্চা তো খুব স্বাভাবিক। তাই শাশুড়ি মা বারংবার আমাকে বলে দিচ্ছে, মৌমিতা খুব ছোট, কিন্তু জ্বর সর্দি কাশি যেন ওর একদম না লাগে, সেটা কিন্তু খেয়াল রেখো। ব্যাস এই কার সিটটায় ছেলেটাকে বসিয়ে আস্তে আস্তে করে এবার নিচে নেমে যাব। ভাইটা অনেকক্ষণ ধরে কিন্তু অপেক্ষা করছে। বাবা আমি আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই চলে এসেছে। আর বলবেন না, কি যে বলি না,
সকাল থেকে উঠে কেঁদেই যাচ্ছে। হঠাৎ করে সেই 2 দিন আগে থেকে বলেছি মামা বাড়ি যাবো, কিন্তু ওর কি জানতো জানেন যে তার বাবাও আমাদের সাথে যাবে। ব্যাস এই ব্যাংকের কাজের জন্য এখন ওর বাবা আমাদের সাথে যেতে পারছে না, সেই নিয়ে সে একদম কান্নাকাটি জড়িয়ে বসেছে। কি বলুন তো, এই ছেলেটা হওয়ার পর থেকে না ওর বাবাই সমস্ত কিছু মেয়ের দায়িত্ব নিয়ে নিয়েছে। ব্যাস ওই আস্তে আস্তে অ্যাটাচমেন্টটা যে বেড়ে গেছে। যাচ্ছি, আবার আসবো। আর ভালো লাগে, কারণ আমার এই শ্বশুর বাড়িতে না এই গাড়ি ঘোড়ার আওয়াজটা খুব ভালো লাগে, আমার ভালো লাগে, আমি খুব এনজয় করি সকালবেলাটা উঠে বিশেষ করে। আর জেট ল্যাগের জন্য আমি খুব একটা ভিডিও শ্যুট এখন করতে পারিনি, বাট নিশ্চয়ই আপনাদেরকে আমাদের এই পরিবারকে দেখাবো। বাট তার আগে আমার বাবার বাড়ি সবার সাথে আপনাদের পরিচয় করাবো। ছোটো বোন আছে, মা অনেক দিন ধরে ওয়েট করেছে যে ছেলেটাকে দেখবে, অনেকদিন ধরে দেখা হয়নি, যা হয় খুব মানে অপেক্ষা করেই বসেছিলাম। এই যে ভাই ব্যাগ নিয়ে চলে গেছে, চ হ্যাঁ হ্যাঁ চল তাহলে হয়ে যাবে। সে বলে আমি ব্যাগ বইবো, তোমরা যেও না, বুঝেছো? আসি। হ্যাঁ 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 আসি। হ্যাঁ হ্যাঁ মা বাবারও একটু মনটা খারাপ লাগছে। যতই হোক বাচ্চাগুলোকে দেখতো, একটু খেলাধুলো, মিঠির আওয়াজ সব কটাই ওনারা মিস করবেন। বলেছি এই আসা যাওয়া তো চলতে থাকবে, যাই একটু সবার সাথে বরং দেখা করে আসি। শ্বশুরমশাই শাশুড়ি মা বলেছেন 1 সপ্তাহ হয়ে গেছে মৌমিতা, যাও বাবার বাড়ি থেকে সবার সাথে দেখা করে এসো, একটু থেকেও এসো, তোমারও ভালো লাগবে। পাপা আসবে মা, পাপা আসবে, তাতে কাজটা করে নি, ওই জন্য দুঃখ হচ্ছে তার, বুঝেছিস? বুঝতে শিখেছে ও। মিঠি আবার আজকে সিটে বসতে পেরেছে। আর শোন, আর পার্ক আছে, আজকে পার্ক খোলা থাকবে, বুঝেছিস? পার্কটা খোলা থাকবে তো বুবু বিকেলবেলা? ও পার্ক খোলা থাকবে। হ্যাঁ ওই যে মাকে দেখা যাচ্ছে, দেখে তো না মনে হচ্ছে 12টা 1টা বেজে গেছে। চলো, মা পারবে না, ওটা মা কি করে পারবে রে? আয় মিঠিয়া, এই আওয়াজগুলো আমি খুব মিস করি। জানো আমার একজনের চোখ মুখ বন্ধ হয়ে গেছে। আরে কোথা থেকে যেন আমরা কোথায় চলে এলাম। ওই যে মিঠি তোর স্ট্রলার, এই যে আমার ছোট বোনটা আছে তো, ওকে প্রথমে এটা দিয়ে দিয়েছিলাম। আমাদের এই মিবো রাজা যে আসবে জানতাম না তো। ও আচ্ছা, ওদের এইটা বসিয়ে দেয় এখানটায়। ওকে ওকে আচ্ছা, চলো আমাদের আর একজন আছে কুকি, কুকিকে দেখবো। এই যে বড় হয়ে গেছে মনু, মনু বড় হয়ে গেছে। হ্যাঁ ভুলে গেছিস তুই? হ্যাঁ শোল মাছের টক। ও বাবা, আমারই চোখটা কিরম লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে কেন? অ্যাকচুয়ালি বাবার অবস্থা ছাড়া ঘরটা খুবই ফাঁকা লাগছে। বাবা আমারই চোখটা যেন কিরম লাগছে, মানে সবসময় আমরা ভিডিও কলে কথা বলি কিন্তু চোখে যেন কিরম যেন একটা আলাদা লাগছে সবকিছু। মামা বাড়ি এসেছ? মামা বাড়ি এসে দিদা আগেই রোদে দিয়ে দিয়েছে। মা আবার আমলকি রোদে দিয়েছো কেটে? আমলকি দিয়েছে রোদে। এই যে এইখানটা মিঠি ছোটবেলা যখন এসেছিল এইখানে পার্কে খেলতো খুব, বিকেলবেলা বাচ্চারা খুব আসে এই পার্কটায়। আর দিদি আমার বড়দি এইটা হচ্ছে যে নিজের হাতে লিখে গেছে, যেহেতু আমরা সবাই বাইরে থাকি তো ওই হিসেবে লিখে গেছে। ধোঁয়াশা লাগছে চোখের মধ্যে, যেন সবকিছু নতুন মনে হচ্ছে। প্রতিদিন কথা বলি ভিডিওর মধ্যে, তাও যেন মনে হচ্ছে সবকিছু নতুন। ওই যে মা পেছনে
মা ব্যস্ত হয়ে গেছে, ভাই অ্যাকচুয়ালি অফিস করবে বলে তাড়াতাড়ি করে হচ্ছে যে অনলাইনটা হচ্ছে। আর আজকে যেহেতু হচ্ছে যে বৃহস্পতিবার, কি বললে তুমি আজকে? রাজমা পরোটা, হ্যাঁ রাজমা পরোটা আর ব্যানানা। আচ্ছা তোমার কাছে পরিচয় করা, এই যে আমার মা। আপনারা সবাই আমার শ্বশুর শাশুড়িকে দেখেছেন, আর এবার আমার মাকে স্ক্রিনে দেখুন। আমার বাবা ঘরে নেই, বাবা আসছে, বাবার সাথে পরিচয় করাবো। মা হরেক রকম দুপুরবেলা খুব রান্না করে, সেগুলো দেখাবো। আজকে অনেক দেরি হয়ে গেল, বৃহস্পতিবার একটা পুজো হবে। মা পুজো দেয়, হ্যাঁ রেশনের টিপ দিতে গেছিলাম আঙুলের, রেশন কার্ডের। ও রেশন কার্ডের কেন, কি হলো রিনিউ? হ্যাঁ, প্রধানমন্ত্রী অনেক কিছু শুরু করে দিয়েছে। ইয়ে বাবা, অনেক কিছু চেঞ্জ। আমার বৃহস্পতিবার তো রান্না হবে, ডাল হবে, একটু ঝিঙা পোস্ত হবে, আর কি হবে? একটা মূলো দিয়ে একটা সবজি হবে। মূলো দিয়ে সবজি, মা অনেক ধরনের অ্যাকচুয়ালি খুব শাকসবজি করে। ওই যে অনিন্দ কল করছে, অনিন্দ ফোনটা রিসিভ করি। আস্তে না আস্তে রয়্যাল সার্ভিস শুরু হয়ে গেছে, মাসি তেল মাখিয়ে দিচ্ছে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা সব বুঝে গেছেন। ওরে বাবারে বাবা, আমার ছেলের তো এখানে সে রয়্যাল সার্ভিস চলছে, মানে আসতে না আসতে তাকে ঠিক করে বসতে দেওয়া হয়নি। ওই পাশে এই যে মিঠিকে দেওয়া হয়েছে রাজমার পরোটা, ছেলের এপাশে চলছে তেল মাখানো। মানে আমার বোন বলেছে 11:30 হয়ে গেছে, আর একদম লেট করা যাবে না, তাড়াতাড়ি করে দে, আমি বরং তেল লাগিয়ে স্নান করে দিচ্ছি। ওই যে আমার ছোট বোনেরও যে একটা ছোট্ট মেয়ে আছে, ফুটফুটে মেয়ে, 1 বছর 3 মাস হতে যায়। দাঁড়ান, তাকে একটু পরেই দেখাচ্ছি। তাই বোন বলেছে ওই আমার কাছে সব তেল সব কিছু আছে, তোকে এখন কিছু বের করতে হবে না, ওইগুলো দিয়ে ওকে ভালো করে মাখিয়ে দিয়ে স্নান করে দিই। বাপরে বাপ, কখন থেকে বসে আছি, কোনো কিছু নেই, বেশ রিল্যাক্স লাগছে জানেন। মানে মোটামুটি যে এই দেশে এসে মায়ের কাছে আরাম যে করতে এসেছি, এইবার বুঝতে পারছি। এই যে কান্নাকাটি একটু হচ্ছে, কারণ তার এখন খিদে ঘুম দুটোই পেয়ে গেছে, তাই বোন ভালো করে মালিশ করে তাকে তেল মাখিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা চলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার নেক্সট কি করবো? কই এই যে দেখি তো তোমার মুখটা, দেখি তো। এই যে আমার ছোট বোনের মেয়ে, দেখাও তোমার মুখটা, দেখাও। এই যে দেখি, পাক বুড়ো, ও বুড়ি বুড়ি, এই দেখো আপনাদের পেছনটাই শুধু দেখাচ্ছে, দেখি দেখাও একটু মুখটা দেখি। ওলে বাবলে মিঠি, দেখ তোকে কি সুন্দর চিনেছে, তোর সাথে খেলে। স্নানটা আমার হয়ে গেছে। সব থেকে একটা যেটা রিলিফ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। আমার ছেলেটা মানে কাঁদছিল, তো মা বলছে যে একটু কাঁদছে, তাড়াতাড়ি করে স্নানটা করে আয়, কারণ ওকে একবার খাওয়াচ্ছি, ও ঘুমোচ্ছে আবার উঠে যাচ্ছে, খাওয়াচ্ছি, মানে আমি কিছুতেই স্নান করতে যেতে পারছি না। তো আমি তার মাঝখানে কি করলাম, মিঠিকে স্নান করিয়ে দিলাম। কথাটা এই জন্য বলতে ইচ্ছা করছে, স্নান করে এসে দেখছি খুব সাইলেন্ট, কি না মিমোকে ঘুম পাড়িয়ে দিয়েছে আমার বোন, বলছে যে ও ঘুমানোর জন্যই কাঁদছিল, হয়তো ঘুম পাড়িয়ে দিয়েছি। মানে কি বলবো, এগুলো যে কতটা রিলিফ লাগে না, মানে ও জানে যেহেতু ওর ছোট মেয়ে আছে, ও বুঝতে পারে সিমটমগুলো, কিন্তু মানে এইগুলোই না আমি খুব মিস করি। এইগুলোই না নিজের হাতে করে 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 একটা জায়গায় না লাস্টে পাগলই হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়। বোনটা সেটা করে দিল, মানে তারপর সব থেকে বড় জিনিস, ঘরে ঢুকতে না ঢুকতেই মিমোকে একদম সঙ্গে সঙ্গে জামা প্যান্ট খুলে তেল মালিশ করে স্নান করিয়ে দিল। এটা এত ভালো লাগছে, মানে আপনাদের অনেক কিছু দেখাবো। এই যে এখন চলছে তাদের খেলাধুলো। ব্যাস এই এসে জামা কাপড় ছেড়ে টেড়ে স্নান টান করে একটু বারান্দার দিকে দাঁড়িয়ে আছি। ভালো লাগে জানেন, সামনে একটা ছোট্ট পার্ক আছে, বাচ্চাগুলো সেই বিকেল থেকে কিচিরমিচির করা শুরু করে দেয়। এই যে আমার বোনের মেয়েটা, চারি জায়গায় খেলনা ছড়িয়ে এই জায়গাটাতেই তাকে বসিয়ে রাখা হয় মোটামুটি ব্যস্ত রাখার জন্য। এই যে আমার বাবা বসেছে নারকেল করতে, মা বললো তোদের কাছকে একটু পিঠে করে খাওয়াবো। মানে আসতে না আসতেই খাওয়া দাওয়ারের পর্ব স্টার্ট। বাবা নারকেল করছে, এটা হবে মা সরু চালি পিঠে, তাই তো? পাটি সাপটা হবে। আমাদের যে পিঠে পার্বণ হলেই যে পাটি সাপটা হয় তা নয়। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার নিরামিষ, আর শুভদীপ আছে যেহেতু, মানে এই ছোট জামাই তাড়াতাড়ি চলে যাবে, সেই উপলক্ষে হচ্ছে তাড়াতাড়ি করে মা পিঠে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ আমি আসছি, খেজুর গুড় নিয়ে এসছো?
এই তো বাবা খেজুর গুড় নিয়ে এসছে, খেজুর গুড় দেওয়া হবে। আরেকজনের সাথে খুব যুদ্ধ চলছে, সেটা হচ্ছে এই যে আমাদের সুন্দরী, আমাদের ছোট্ট লাড্ডু। আপনারা দেখে তো বুঝতেই পারছেন আমাদের মিষ্টি মেয়ে। হ্যাঁ, ওকে স্পাইক করে দিয়েছে এই যে এরকম করে। ও খুব ভালো, খুব ভালো। এই যে আমার এই যে ছোট বোন, ওই যে হাই করে দে সবাইকে। আমি মনে দেখিয়েছি। আর ছোট বোনের বর শুভদীপ, ওই যে ওদের একটা ছোট্ট সুন্দর মেয়ে, তাকে এখন খাওয়ানো হয়েছে। আর ওর হচ্ছে যে একটু ঠান্ডা লেগেছে, তাই জন্য তার এখন সেবা চলছে। এখন ঘুমোতে যাবে বল একটু পরে, এখন ঘুমাবে না এখন? হ্যাঁ। আর আমার দুটোর হচ্ছে যে সব জেট ল্যাগ চলছে, তাদের জেট ল্যাগ যে কবে ঠিক হবে রে একটু দেখিয়ে দিই। এখনো পর্যন্ত জেট ল্যাগ চলছে। উঠে পড়। ওই যে একজন মুখে হাত দিয়ে শুয়ে আছে মিঠি। এই যে মশা বলে না, মশারি খাটিয়ে দিয়েছে মা বিকেল বেলা, যে যাতে হচ্ছে যে মশা না লাগে। উঠে পড়ো বাবা, ওঠো। হ্যাঁ চলো। আর ওইখানে ভাইয়ের অফিস, তাই ভাই কাজ করছে। বুবন হাই করে দে আর একবার, তোকে তো সবাই দেখেছে, তুই আমাকে নিয়ে এসেছিস। ওর অফিস, ওই জন্য কাজ করছে। আর আমি হচ্ছে তাড়াতাড়ি উঠে গেছি আর চা খেয়ে নিচ্ছি। চা খেলে একটু এনার্জি পাই। তো এখন হচ্ছে মিমোকে খাওয়াবো। আর এখন সবাই রাতের ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে, আর আমাদের এখন জাগার প্রিপারেশন চলছে। জেট ল্যাগটা এখনো ভালো করে কাটেনি, 1 সপ্তাহ হয়ে গেল, এখনো ভালো করে কাটেনি। দেখি এই যে মা পাটিসাপটা করেছে, এই যে দেখাই। মা তোমার পাটিসাপটা একটু দেখিয়ে দাও। এই যে তোমার করে এইগুলো খাওয়া হয়। এই তো কত সুন্দর করেছে গো, আমার আর করা হয় না এগুলো পাটিসাপটা। আর মিঠির জন্য একটু মসুর ডাল, একটু আলু দিয়ে করেছি। এইগুলো দিয়ে ওই মিঠিকে ভাত খাওয়াবো। বলো। হ্যাঁ, বাবা বলছে পুরো কিচেনটা দেখাতে, শখ করে কষ্ট করে করেছে। তো আমি হচ্ছে যে আপনাদের আমার বাবার বাড়ি পুরোটা ভালো করে দেখাবো, সেটা নিয়ে ব্লগ করবো, ভিডিও করবো। আর অবশ্যই সেটা ভালো করে দেখাবো। আজকে এসেছি, এখনো ঘোর কাটেনি আমার কাছে, এখন সবই নতুন মনে হচ্ছে। ভিডিও করি, ভিডিওতে সবসময় দেখি ঠিকই, কিন্তু চোখের সামনে দেখা না একটা আলাদা ফিলিং। ও আচ্ছা, বাবা ওই ব্লগের কথা বলছে, সবাই যে ব্লগ দেখে ব্লগের কথা বলছে। হ্যাঁ সবাই যে বলে খুব ভালো লাগে, আমাদের যেতে পারবো না, তবে যেভাবে দেখাচ্ছে তোমার মেয়ে, আমাদের মানে ভুলে যাচ্ছি, মানে ভুলে যাচ্ছে। হ্যাঁ, অনেকে বলে যে মমিতা তোমার ব্লগের জন্য আমাদের আমেরিকা ঘোরা হয়ে যাচ্ছে। মায়ের পাটিসাপটা হয়ে গেছে, বাহ দারুণ হয়েছে গো দেখতে। পারো বটে, সারা দুপুর ঘুমাওনি, সেই সকাল থেকে নড়ে যাচ্ছ। হ্যাঁ যেটা বলছি সেটা করে দিয়ে আসো, তারপর শুনে কি করো বলো। আমি অনেক একবার বলে দিই, মাটিটাকে সই দিও, মাটি শুধু মাছ দিয়ে আসো, তাহলে আর কি আছে। বস বস বস, আমি চালু থাকে। এই কি আমাকে ভিডিও করছো কেন? দিদা ভাত খাওয়াচ্ছে বলো, ভাত খাওয়াচ্ছে বলো, আরে ওরে কানে লাগে, এই সবাই দেখতে হবে দিদা ভাত খাওয়াচ্ছে। হ্যাঁ কারে ভিডিও করবে না, না করবে না, তার ভিডিও করবে না। না বলছে বলে মা ভিডিও করছে কেন? মানে মোটামুটি তাকে কুস্তি ফুস্তি করে অনেক কষ্টে মা খাইয়ে দিয়েছে। ব্যাস, এই পাশের দিক থেকে মোটামুটি হাত পা ছাড়া আমি। এই যে দুটোকে নিয়ে এসেছি ঘুমোতে, মানে ঘুম তাদের যদি বা খুব একটা বেশি আসছে না, ওই জেট ল্যাগের টাইম যে চলছে। মানে ছেলেটা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মেয়েটা বলল, মা আমি ঘুমিয়ে পড়ছি। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই বাবার বাড়ি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের দেশের ব্লগগুলি। খুব তাড়াতাড়ি আসছি পারিবারিক ব্লগগুলো নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।